ঈদের তৃতীয় দিনে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়ে জমজমাট রাজধানীর সব বিনোদন কেন্দ্র। সকাল থেকে মানুষের স্রোত নামে চিড়িয়াখানায়, যেখানে মূল আকর্ষণ ডোনাল্ড ট্রাম্প নামে একটা সাদা মহিষ। অন্য খাঁচার তুলনায় এই খাঁচার সামনে ভিড় ছিল বেশ চোখে পড়ার মতো। আর এছাড়া ফ্যান্টাসি কিংডম, নভ থিয়েটার, জিয়া উদ্যান আর সংসদ ভবন এলাকায়ও ঈদ উদযাপনের চিত্র বেশ বাঁধভাঙা বোঝা গেছে। সকাল থেকেই পরিবার স্বজন নিয়ে মানুষের ঢল নামে মিরপুরের জাতীয় চিড়িয়াখানায়। মূল ফটক দিয়ে প্রবেশের পর প্রথমেই বানরের খাঁচা। স্বভাব সুলভ দুষ্টমিতে বানরের সঙ্গে খেলায় মেতে ওঠে বিভিন্ন বয়সী মানুষ। বাবা মায়ের হাত ধরে কিংবা কাঁধে চড়ে আসা শিশুরা ঘুরে দেখেন নানা প্রজাতির প্রাণী। কাছ থেকে বাঘ, সিংহ, জিরাফ দেখে উচ্ছ্বাসে মেতে ওঠে ছোট্ট দর্শনার্থীরা। সিংহ, বাঘ, আবার সাথে সজারু, আবার পাখি। বাবার সাথে ঘুরতে। কেমন লাগছে তোমার? সিংহ, বাঘ, বানর এগুলোই দেখছি, আরো দেখবো ক্যাঙ্গারু, আরো অনেক কিছু, কিন্তু আমার বেশি ভালো লাগছে বান্দর। চিড়িয়াখানায় এবার মূল আকর্ষণ কোরবানি থেকে রেহাই পাওয়া ভাইরাল মহিষ ডোনাল্ড ট্রাম্প। তার নতুন ঠিকানা এখন চিড়িয়াখানার এই খাঁচা। কর্তৃপক্ষের যত্ন আত্মীতে আয়েশাই আছেন অ্যালবিনো প্রজাতির এই সাদা মহিষ। তার খাঁচার সামনে উপচে পড়া ভিড়। কেবল রাজধানী নয়, মহিষ ট্রাম্পকে দেখতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন দর্শনার্থীরা। সাধারণ অন্যান্য প্রাণীদের দেখার যে আনন্দ, তার চেয়ে দেখলাম এই ট্রাম্পকে দেখার জন্যই মানুষ বেশি উদ্গ্রীব। যেটা দেখলাম, ডোনাল্ড ট্রাম্পের সাথে সাদা মহিষের অনেক চেহারা মিল আছে, কিন্তু আমার মতে হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের সাথে তার চরিত্র কোনো মিল নেই। যে অনেক পরিশ্রম করে সে ক্লান্ত শরীর নিয়ে শুয়ে আছে, ডোনাল্ড ট্রাম্পের সাথে তার অনেকটাই মিল আছে। অনেকের কাছেই এটি পরিবারের সঙ্গে একান্তে সময় কাটানোর উপলক্ষ। ঈদের ছুটিকে স্মরণীয় করে রাখতে বিভিন্ন ধর্মাবলম্বীরা ভিড় করেন বিনোদন কেন্দ্রে। যে হিন্দু মুসলমান আমরা একসাথে চলাফেরা করি, একসাথে থাকি, একসাথে চলাফেরা করতে, এটাই আমাদের আনন্দ। আমরা সনাতন ধর্মী, আমরা এখানে ঈদের সময় আসি, আমরা ঘুরতে আসি, সবাই ফ্যামিলি নিয়ে আনন্দ করি। তো আমার মুসলিম ফ্রেন্ড আছে, তারাও আসে আমাদের সাথে মিশে এই আনন্দটা আমরা একসাথে উপভোগ করি। আর ঈদ মানেই তো আনন্দ। আজকে শুধু আমার পরিবার না, দেখছি যে অনেকের পরিবারই আসছে, এটাকে আরো আনন্দমুখর করে তুলছে। নগরের আরেক বিনোদন কেন্দ্র নভ থিয়েটারেও ভিড় ছিল চোখে পড়ার মতো। তবে অনেকেই অভিযোগ জানিয়েছেন অব্যবস্থাপনা নিয়ে। সংসদ ভবন আর জিয়া উদ্যানের সবুজ ছায়ায় প্রশান্তি খুঁজতে এসেছেন অনেকেই। এই প্রদর্শনীটা বন্ধ, যে কারণে মানুষ এখানে আসে গ্রহ নক্ষত্র দেখার জন্য, সেটাই বন্ধ রাখছে তারা। এই প্ল্যানেটারিয়াম শোটা যদি উপভোগ না করতে পারে, এখানে আসার মানুষ কি করবে? আর তো তেমন কোনো জায়গাও নাই। টিকিট কাউন্টটাকে যেন একটু বাড়ায় দেয় এবং মানুষের দুর্ভোগটা যেন একটু কমে, খেলনাধুলা যেন একটু বাড়ায় দেয়। আশুলিয়ার ফ্যান্টাসি কিংডম মানেই ছোটদের বিনোদনের বাড়তি উপলক্ষ। ঈদের আনন্দে ভাসতে বিনোদন প্রেমীদের উপচে পড়া ভিড়। দিনভর তীব্র গরম উপেক্ষা করে বিনোদন কেন্দ্রগুলোতে দর্শনার্থীদের এমন উপস্থিতি প্রমাণ করে ঈদের আনন্দে ভাসছে পুরো দেশ। মামুনুর রশিদ পনেল, স্টার নিউজ, ঢাকা।